আর ইতিমধ্যেই বিধানসভায় ঋতব্রত এবং সন্দীপন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা বিধানসভায় এসেছেন এবং এর মধ্যেই জোর জল্পনা যে তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। আবির, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, কিছুক্ষণ আগেই তুমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কথা বলছিলে তিনি তোমাকে বলছিলেন যে আজকেও তিনি যাবেন বিধানসভায়, কিন্তু ইতিমধ্যেই জোর জল্পনা উঠছে যে তাহলে আজই কি বড়সড় ভাঙনের সম্ভাবনা, আজই কি বিরোধী দলের স্বীকৃতি পেতে বিধানসভায় আবেদন করতে পারেন এরা? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি কারণে আজ বিধানসভায় এলেন ঋতব্রত? দেখো, 1 ঘন্টা আগে যখন ঋতব্রতের সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাদের চ্যানেলকে যে সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানে তিনি উল্লেখই করেছিলেন যে তারা আত্মবিশ্বাসী, কিন্তু পরবর্তী পদক্ষেপ তারা ঠিক কি করতে চলেছেন সেটা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তারা জানিয়ে দেবেন। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এসে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণের মধ্যেই বিধানসভার সচিবালয়ে পৌঁছবেন। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এই যে গোটা প্রক্রিয়া যেটি হবে এর পিছনে অনেকগুলো আইনত দিক রয়েছে এবং সেই টেকনিক্যাল বিষয়কে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যায়, মূলত সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার সঙ্গে কথা বলার পর সেটা হচ্ছে প্রশান্ত কিশোর তাকে ফোন করলেন। প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে প্রশান্ত কিশোরের সঙ্গে আজকে ঋতব্রতর কথা হয়েছে। দ্বিতীয়ত, দিল্লি থেকে একাধিক যারা সাংসদ, বিরোধী দলের যারা সাংসদরা রয়েছেন, মূলত তাদের অনেকেই রাজ্যসভাতে রয়েছেন, তারা আজকে ফোন করেছেন। তাদের মধ্যে একজনের নাম তিনি ইতিমধ্যে উল্লেখও করেছেন যারা তার সঙ্গে কথা বলেছেন এবং কেন তাকে দলের বিরুদ্ধে গিয়ে তাকে কথা বলতে হলো, কেন তিনি বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি এবং সন্দীপন চিঠি লিখে জমা করলেন, তার গোটা বিষয়টিও তিনি এদিনকে জানান। আজকে যে বিষয়টি হতে চলেছে সেটা হচ্ছে যে তিনি বিধানসভা সচিবালয়ে গিয়ে তাদের তরফ থেকে কোন প্রক্রিয়া মেনে এগোবে, তার একটা বিধানসভা নির্দিষ্ট কিছু নীতি রয়েছে, নিয়ম রয়েছে, সেই বিষয় নিয়ে তারা নিশ্চিত হবেন। তবে মূল প্রশ্নটা যেখানে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে ঋতব্রত এবং সন্দীপনের হাতে কি পর্যাপ্ত সংখ্যক বিধায়ক চলে এসছে। তার কারণ হচ্ছে তারা দুজন, তাদেরকে দল বহিষ্কার করলেও তারা দুজনেই আনঅ্যাটাচড এমএলএ হিসেবে বিধানসভার মধ্যে থেকে যেতে পারবেন। কিন্তু তারা যে কারণ নিয়ে তারা এগোচ্ছেন সেই কারণ নিয়ে এগোনোর ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে নাম্বার তাদের হাতে যেন থাকে এবং এই যে প্রায় 53 জন বিধায়কের তাদেরকে প্রয়োজন হবে, তিনি এবং সন্দীপন বাদ দিলে 51 জন, যেটা সূত্রের খবর যে 51 জন বিধায়ক তাদের হাতে কার্যত চলে এসেছে, তাদেরকে দিয়ে সই করানো হচ্ছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিধানসভার অভ্যন্তরে ঋতব্রত তিনি ভেতরে তিনি প্রবেশ করছেন, সচিবালয়ে তিনি গিয়ে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে, সেখানেই তার কথা হবে এবং তারপরেই হচ্ছে সিদ্ধান্ত। তবে আমাদের কাছে যা খবর, আগামীকাল দুপুর বেলাতেই ঋতব্রত এবং সন্দীপন বাকি বিধায়কদের সই করা যে চিঠি তারা সেটা জমা দিয়ে দেবেন এবং সেটাও রেজলিউশন আকারে জমা দেবেন। পরের প্রক্রিয়া সম্পন্ন হবে হচ্ছে 18ই জুন। তার কারণ 18ই জুন যখন বিধানসভার অধিবেশন বসবে তখন বিধানসভার অধ্যক্ষ তাদেরকে বলবেন হচ্ছে ফ্লোরের টেস্ট দিতে হবে, অর্থাৎ তাদের হাতে যে শক্তি রয়েছে, যে বিধায়ক রয়েছে তার তথ্য সহ প্রমাণ তাদেরকে বিধানসভার অভ্যন্তরে হাজির করতে হবে, সেটাই তারা করবেন এবং তারপরেই তারা যে বিষয়টাকে নিয়ে এগোচ্ছেন, অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলের মর্যাদা বা তকমা তাদের হাতে নিয়ে যাওয়ার জন্য সেই প্রক্রিয়াটি এগোতে শুরু করবে। আবির, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, যদি ধরেই নিয়ে আমরা যে এই 52 জন বিধায়কের সমর্থন জোগাড় করে ফেলেছেন ঋতব্রত এবং সন্দীপন, সেক্ষেত্রে যদি মানে আবেদন যদি জানান তাহলে সেক্ষেত্রে স্পিকার এরপর কি সিদ্ধান্ত নিতে পারেন? কালকে আপনি আমাদের টেলিভিশন চ্যানেলে বসে আপনি নিয়মটা বলে দিচ্ছিলেন, কি নিয়ম? ভেতরে যাই নাকি? এখানে আমি নামছি। দেখো, তাপস রায় তিনি এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে। তাপস দা হচ্ছে পরিষদীয় রীতিনীতি সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ। তাপস দার কাছে আমরা গোটা বিষয়টি জানবো। তাপস রায় তিনি এলেন বিধানসভায় কিছুক্ষণ আগেই এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলের বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশই বাড়ছে।